আর কি দুঃখের কথা বলবো, 6 বছরের একজন মেয়ে, আজকের নিউজ, 6 বছরের একজন মেয়ে, নাম হলো আয়াত, চট্টগ্রামে বাড়ি। 10 দিন তাকে উঠাই নিয়ে গেছে। 10 দিন উঠিয়ে নিয়ে যাওয়ার পরে চিম্মি করে রেখেছে, মুক্তিপণ আদায় করবে। নাম হলো তার আবির। এই দুষ্কৃত ছেলেটি 10 দিন জিম্মি করে রাখার পর যখন হজম করতে পারে না, তখন এই ছোট্ট 6 বছরের মেয়েটাকে 1 টুকরা নয়, 2 টুকরা নয়, 6 টুকরা করে বেগের ভিতরে ভরে নদীর মধ্যে ফেলে দিয়েছে। এটা জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন দেশে বসবাস করেন আপনি? আজকে যদি আল্লাহর আইন থাকতো, কোরআনের আইন থাকতো, সুদ বন্ধ হতো, ঘুষ বন্ধ হতো, দুর্নীতি বন্ধ হতো, জেনা বন্ধ হতো। কথা বলুন ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহর আইন আজকের পৃথিবীতে জারি হোক, আজকের সংসদে জারি হোক। কে কে চান? তুই হাত তুলে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর। কোরআনে হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর এটা শিখেছে কিভাবে? ইন্ডিয়ার ওই সিরিয়াল দেখে এই আবির, এই ছেলেটা শিখেছে যে কাউরে নিয়ে যে জিম্মি করে রেখে তার থেকে টাকা নিতে হবে। আজকে ইন্ডিয়ার এই সিরিয়ালগুলো দেশের জন্য কত ভয়ানক ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই মাহফিল থেকে মেসেজ দিতে চাই, ইন্ডিয়ার ওই সিরিয়ালগুলোকে বন্ধ করে দেন। যে সিরিয়াল থেকে দেশের যুব সমাজ নষ্ট হয়, যুবতীরা নষ্ট হয়, হালাল হারাম নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? সেই সিরিয়াল বয়কট করার দরকার মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে কোন মানুষ যদি হকুল্লাহ নষ্ট করে, আল্লাহর হক, আল্লাহর হক নষ্ট করেছে, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখে নাই, সুদের ব্যবসা করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও গোলাম, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জেনা করেছো, ব্যভিচার করেছো, এখন জীবনের শেষ মুহূর্তে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ রে, তুমি আমারে ক্ষমা করে দাও। আজকের মাহফিল থেকে তওবা করলাম, ও মালিক, আর নামাজ কাজা করব না, আর রোজা ছাড়ব না, আর সুদের ব্যবসা করব না, আর জেনা করব না। আল্লাহর নবী বলেন, এই গোলামের চোখের পানি নাকের ঢুকায় আসার আগে আমার আল্লাহ তার গুনাহ খতাকে মাফ করে দেন। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ঠিক এমন সময় একজন মহিলা চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওগো নবী, আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, কি অভিযোগ নিয়ে এসেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি জিনা করেছি, আপনি জেনার বিচার করুন, আল্লাহর কোরআন দিয়ে আপনি বিচার করুন। আল্লাহর নবী ডান দিকে মুখ ফিরাই নিলেন, মহিলা আবার বাম দিকে আসলো, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি জেনা করেছি, আপনি আমার বিচার করুন, আল্লাহর কোরআন দিয়ে বিচার করুন। আমি দুনিয়ায় পাপী হয়ে থাকতে চাই না, নিষ্পাপ অবস্থায় আমি কবরে যেতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী আমার মুখটা ফিরিয়ে নিলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ওগো নবী, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি সত্যি করে বলছি, আমি জেনা করেছি, জেনা করেছি, জেনা করেছি। ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহর কোরআন দিয়ে বিচার করুন, আমি দুনিয়ায় পাপ নিয়ে বেঁচে থাকতে চাই না, আমি নিষ্পাপ অবস্থায় আল্লাহর জান্নাতে যেতে চাই। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীর কাছে একবার, দুইবার, তিনবার যখন স্বীকার করলেন, আল্লাহর নবী বললেন, ও মা, তুমি জেনা করেছো, আমি বিশ্বাস করলাম, তবে 3 বার এই জন্য স্বীকারোক্তি নিলাম, যেহেতু তোমার কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই, এই সাক্ষী প্রমাণ না থাকার কারণে আমি তোমার জবান থেকে 3টি বার স্বীকার নিলাম। আল্লাহর নবী বললেন, ও মা,
জেনা করেছো তোমার বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে তোমার বিচার হবে। এখন বলো তো, জেনা করার কারণে তোমার গর্ভে কি কোনো সন্তান তুমি ধারণ করেছো কিনা? মহিলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, জেনা করার কারণে তোমার গর্ভে আমি সন্তান ধারণ করেছি। আল্লাহ বললেন, ও মা, জেনা করার কারণে যদি তোমার গর্ভে তুমি সন্তান ধারণ করে থাকো, আমি নবী এই মুহূর্তে তোমার উপরে, কোরআনের এই মুহূর্তে তোমার উপরে বিচার করতে পারি না, বরং তুমি এখন চলে যাও, তুমি অপরাধ করতে পারো। তোমার গর্ভে যে সন্তানটি তুমি ধারণ করেছো, ওই সন্তানটা তখন অপরাধ করে না। এটা জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আল্লাহর নবীকে আজকে অনেকে গালি দেয়, অথচ যে নবী একটা মায়ের গর্ভে মাসুম বাচ্চা যে সন্তান ধারণ করেছে, যেই নবী একজন মাসুম বাচ্চার কথা স্মরণ করেন, যেই নবী মায়ের গর্ভে যে সন্তান ধারণ করেছে, সন্তান থাকার কারণে যেই মায়ের বিচার করে না, ওই নবীজিকে যারা গালি দেয়, আসলে তারা দুনিয়ায় কোনো ভালো ঘরের সন্তান নয়, বৈধ সন্তান নয়। যেই গালি দেয়, যেই নবীর চরিত্র নিয়ে কথা বলে, এই প্রতিটা কুলাঙ্গারি হলো জারদ সন্তান। কথা বলেন ঠিক কিনা? নবীর চরিত্র সম্পর্কে জানে না ওরা। যেই নবী যে মায়ের গর্ভে কেবল ধারণ করেছে, জেনা করার কারণে সেই সন্তানের ক্ষতি হবে। আল্লাহ নবী বলছেন, এখন বিচার হবে না, তুমি চলে যাও। সন্তান যতদিন ডেলিভারি করবে না, ততদিন পর্যন্ত তোমার বিচার আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলা হাউমাউ করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওগো নবী, আপনি আমারে ফিরে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমারে ফিরে দিচ্ছেন। ওগো নবী, আমি তো দুনিয়ায় পাপের বোঝা নিয়ে বেঁচে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে এতদিন বাঁচবো এই গ্যারান্টি কে দেবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও মা, এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে এই দিন পর্যন্ত হায়াত দিয়ে দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এতদিন বাঁচবো এর গ্যারান্টি কে দিবে? ওগো নবী, আমি যদি মারা যাই অবস্থায়, আমি তো পাপের বোঝা নিয়ে মারা যাব। ভয় ঢুকেছে আল্লাহ পাকের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তুমি কবে মারা যাবে, কতদিন বাঁচবে, এই গ্যারান্টি আমি নবী তো দিতে পারবো না, কারণ হায়াতের মালিক কি? আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে 5টা ইলমের কথা, জ্ঞানের কথা বলেছেন। যেই 5টা ইলম আর জ্ঞান পৃথিবীর কোন মানুষের হাতে দেয় নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয়টা জ্ঞান? আওয়াজ করে বলেন, কয়টা জ্ঞান? 5টা জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন না। এই 5টা জ্ঞান কেবলমাত্র রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 5টা জ্ঞান কি আমি কি আপনাদেরকে বলবো? শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, 5টা ইলমের 1 নম্বর ইলম হলো, এমন কখন হবে পৃথিবীর কোন মানুষকে আমি রব্বুল আলামিন ইলম দিই না। এই ইলম কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতের মধ্যে রেখেছি। কিয়ামত কখন হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না, কোন হুজুর জানে না, কোন পীর সাহেব জানে না, এমনকি কোন নবী পর্যন্ত জানে না কিয়ামত কবে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত কবে হবে কেউ জানে? কথা বলেন, কথা বলেন। কিন্তু আমরা তখন ছোট, আপনাদের মনে আছে কি জানি না, 2000 সাল, এই 2000 সালে একটা গুজব আসলো আগামী শুক্রবারে কিয়ামত। এই মুরব্বী যারা আছেন, মনে আছে আপনাদের? মনে আছে? বললো কি আগামী শুক্রবারে কিয়ামত। আমরা বিশ্বাস করে নিলাম,
আল্লাহ শুক্রবার তো কিয়ামত হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যার যত টাকা পয়সা আছে খাওয়া দাওয়া ভালো শুরু করে দিল, বলুন তো সেই শুক্রবারে কি কিয়ামত হয়েছে? তাহলে আমরা যে বিশ্বাস করলাম কেন? যুবকরা চিন্তা করে আল্লাহ আজ বিয়ে শাদী করি নাই, তাড়াতাড়ি বিয়ে করেনি, হয় নাই, অনেকে বিয়ে করে ফেলেছে। আমাদের কুষ্টিয়ার বাস্তব কথা আমি বললাম যে শুক্রবারে কিয়ামত হয়ে যাবে, এখনো বিয়ে শাদী করলাম না, তাড়াতাড়ি বিয়ে করিনি। তাহলে কেন বিশ্বাস করলাম? আল্লাহর কোরআন মুসলমান পড়ে না, ধরে না, জানে না। কথা বলেন ঠিক কিনা? যদি এই কোরআন পড়তো, জানতো, বুঝতো, তাম পৃথিবীর বিজ্ঞানীরা একত্রিত হয়ে যদি বলতো আগামী 10টার সময় কিয়ামত, আমরা বলতাম তোমাদের বিজ্ঞানীদের মতের পুরো মুখে লাথি মারি, আবার আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না কিয়ামত কখনো হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন শরীফ পড়তে রাজি আছেন মুসলমান? রাজি আছেন মুসলমান? কোরআন শরীফ পড়তে হবে, জানতে হবে। আপনি মুসলমান সন্তান, আপনাকে আল্লাহ পাক একটা সংবিধান দিয়েছেন, সেই সংবিধানের নাম কি? কথা বলেন, সেই সংবিধানের নাম কি? আজকে এই যে মহিলা এসে বলছেন আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন, আমি নিষ্পাপ হতে চাই। আজকে আমরা মুসলমানেরা, দুঃখ হলো সত্য কথা, আমরা কেবলমাত্র মনে করেছি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, মাথায় টুপি পরা ইবাদত। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, টুপি পরা ইবাদত, লম্বা পোশাক পরা ইবাদত, দাড়ি লম্বা রাখা ইবাদত। তবে আরও একটা বড় ইবাদত আছে, সেই ইবাদতটা হলো আল্লাহর এই কোরআন অনুযায়ী সমাজে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যখন আলেম ওলামারা স্লোগান দিয়েছে, যখন আলেম ওলামারা কথা বলেছে, ওই আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের পাখি 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর কোরআনের বুলবুলিন কোরআনের কথা বলেছে। যার কোরআনের তাফসীর শুনে একজন নয়, 2 জন নয়, হাজার হাজার অমুসলিমরা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখিকে আজকে একটাই অপরাধ, চোর নয়, ডাকাত নয়, সন্ত্রাস নয়, একটাই অপরাধ হলো ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, কোরআনের বুলবুলির, কোরআনের পাখির একটা অপরাধ, আল্লামা সাঈদীর একটাই অপরাধ হলো আল্লাহর কোরআন দিয়া এই দুনিয়া যেন পরিচালিত হয়, আল্লাহর কোরআন দেয়া যেন জাতীয় সংসদ ভবন পরিচালিত হয়। একটা স্লোগান দেওয়ার কারণে আজকে 12 বছর জেলখানায় আবদ্ধ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকাল বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার কোরআনের এই পাখির একটাই আকুতি, আল্লাহ তার একটাই দাবি, তোমার কাছে প্রার্থনা, জীবনের শেষ মুহূর্তে হলেও ওই জালিমের কারাগার থেকে তুমি বের করে আমার কোরআনুল কারীমের কথা বলার জীবনের শেষ ইচ্ছা। আল্লাহ তোমার বান্দাকে, তোমার গোলামকে আবার গোটা পৃথিবীতে তোমার কোরআনের কথা বলার সুযোগ তুমি করে দাও। এটা জোরে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নামাজ যেমন ইবাদত, সমাজ ইনসাফ প্রতিষ্ঠিত করাও তেমন ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, এই পৃথিবীতে আমি অগণিত অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছি, আর নবী রাসূলকে হাতে দিয়েছি তাদেরকে কিতাব, আর দিয়েছি তাদেরকে বায়িনা। কেন দিয়েছি? আর দিয়েছি মিজান। এই জন্যই দিয়েছি, বায়িনাত দিলাম, কিতাব দিলাম, মিজান দিলাম। এই জন্য মিজান দিলাম যাতে করে এই সমাজে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠিত করতে পারে। এটা জোরে বলে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে ইল্লা আনজালনা
ইলাইকাল কিতাবা, আল্লাহ পাক ডাকতে বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, আমি কিতাবকে এই জন্যই পৃথিবীতে নাজিল করেছি, এই জন্যই পৃথিবীতে নাজিল করেছে আনতাহকুমা বিল আদলি, যাতে করে এই কোরআন দেয়া এই কিতাব দ্বারা ইনসাফের সাথে সমাজে বিচার প্রতিষ্ঠিত হয়। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী রাসূলগণ তাই করেছেন, আম্বিয়া আলাইহিস সালাম তাই করেছেন, এমনকি নবীর সাহাবীরাও তাই করেছেন। আজকের সমাজের দিকে তাকান, নিজে যদি ক্ষমতাসীন মানুষ হই, আমি যদি অপরাধ করি, তাহলে আমার বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন বিচার কাকে বলে, ইবাদত কাকে বলে, ইবাদতের কতটা গুরুত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের থেকে একটু জেনে নেন। হযরত ওমর রাজ সিংহাসনে বসা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর রাজ সিংহাসনে বসা, ঠিক সকালবেলা একজন বৃদ্ধা মহিলা এসে বলছেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, সর্বনাশ হয়ে গেছে। হযরত ওমর বললেন, কি হয়েছে বলো? আমিরুল মুমিনিন, আমার যুবতী একটা মেয়ে আছে, কন্যা আছে, আমার যুবতী মেয়ে গত রাত্রে ধর্ষণের শিকার হয়েছে। হযরত ওমর চমকে উঠলেন, না এত বড় সর্বনাশ! আমি শাসনকর্তা, আমি প্রেসিডেন্ট, আমার দেশের মধ্যে জেনা ব্যভিচারী হয়, এটা কেমন কথা? কে করেছে তুমি কি জানো? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে জেনা ব্যভিচারী কে করেছে আপনি জিজ্ঞাসা করতে চান, তাহলে শুনে নিন, এর মূল হোতা আর কেউ নয়, ইনি হলেন আপনার সন্তান আবু শামা। হযরত ওমর চমকে উঠলেন, আমার সন্তান জেনা করেছে। হযরত ওমর ডাকতে বললেন, ও মা, চিন্তা করো না, আমি ওমর তোমাকে কথা দিলাম, আমার সন্তান যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, আমি অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে বিচার করে দেব। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বর্তমান সমাজে যদি হয়তো কোনো এমপি অথবা মন্ত্রীর ছেলে যদি এই ধরনের অকাম করে বসতো, আর এই গরিব মানুষ যদি তার কাছে যে বলতো, ও মন্ত্রী, ও মিনিস্টার, ও এমপি সাহেব, আপনার সন্তান আমার মেয়ের সর্বনাশ করেছে, তারা এমপি মন্ত্রী ঠাট্টার উল্লাস চলে বলতো, তোর কপাল, আমার সন্তান আবু শামা অপরাধী হয়ে থাকে। এটা জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এর নাম ইবাদত, এর নাম ইনসাফ। শুধু নামাজ পড়ার নাম ধর্ম না ভাই, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোটা ধর্ম, অভাবী মানুষের পাশে দাঁড়ানোটা ধর্ম, সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করার নাম ধর্ম, জুলুম আর স্বৈরতন্ত্র দূরীভূত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন করার নাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর চলে গেলেন, বাড়ির মধ্যে যে বললেন, আবু শামা আছো নাকি? হযরত আবু শামা সকালবেলায় খানা খাওয়ার জন্য বসেছে, বাবার কণ্ঠের আওয়াজ শুনে আবু শামা থর 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 করে কাঁপা শুরু করলো। আরে আবু শামা আছো কি? আবু শামা থর 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 করে কাঁপে, মুখের ভিতরে আর ভাত ওঠে না, থর থর করে কাঁপে। আর আবু শামা জানে আমার আব্বা কেমন মানুষ, আর আসাদ্দহুম ফি আমরিল্লাহিল ওমর, ওমরের থেকে ইনসাফের বিচার আর এই দুনিয়ায় কেউ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এরা আবু শামা জম্মের খাওয়া খেয়ে নাও, আমার নামে অভিযোগ এসেছে তুমি নাকি গত রাত্রে জেনা করেছো। আবু শামা হাওমাও করে খেতে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আবু শামা ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমারে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এই জন্য শুধু আমি একা অপরাধী নয়, এই জন্য শুধু আমারে দায়ী করবেন না, বরং ও আমিরুল মুমিনিন, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম, বন্ধুরা জোর করে আমার মদ পান করাইছে, আর মদ খাওয়ার কারণে, ভূমি অচেতন হওয়ার কারণে, জ্ঞান শূন্য হওয়ার কারণে আমি জেনা করেছি। এই জন্য আমার শুধু দোষ নয়, আমার বন্ধুদেরও দোষ। হযরত ওমর বললেন, আবু শামা জম্মের খাওয়া খেয়ে নাও, আজকে তোমার বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। এটা জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ওমর রাজ সিংহাসনে বসে বললেন,
এ জল্লাদ কোথায় আছো, তাড়াতাড়ি করে আসো। জল্লাদ ছুটে চলে আসলো। এবার কাজী সাহেবকে ডাক দিলেন। কাজীর ডাক দিয়ে বলেন, আরে কাজী, দেখো তো আল্লাহর কোরআনের আইনটা কি আছে, একটু কোরআনুল কারিমের পাতা খুলে দেখো। কাজী সাহেব বের করলো, কোন যুবক আর যুবতী যদি জেনা করে তার শাস্তিটা কি হতে পারে একটু দেখো। কাজী আল্লাহর কোরআন সূরা নূর বের করলেন। সূরা নূর বের করে বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু। কোন যুবক আর যুবতী যদি জেনা করে 100 বেতের আঘাত হানতে হবে। এটা জোরে বলুন, এটা হুকুম কার? এই আইন দিয়েছেন কে? এই আইন কি আমাদের দেশে আছে? না। কথা বলেন আছে? এই আইন যদি আমাদের দেশে থাকতো আজকে মোড়ে মোড়ে জেনা হতো না। কথা বলেন ঠিক কিনা? স্কুলে জেনা হতো না। আর কি দুঃখের কথা বলবো, 6 বছরের একজন মেয়ে, আজকের নিউজ, 6 বছরের একজন মেয়ে, নাম হলো আয়াত, চট্টগ্রামে বাড়ি। 10 দিন তাকে উঠাই নিয়ে গেছে। 10 দিন উঠিয়ে নিয়ে যাওয়ার পরে চিম্মি করে রেখেছে, মুক্তিপণ আদায় করবে। নাম হলো তার আবির। এই দুষ্কৃত ছেলেটি 10 দিন জিম্মি করে রাখার পর যখন হজম করতে পারে না, তখন এই ছোট্ট 6 বছরের মেয়েটাকে 1 টুকরা নয়, 2 টুকরা নয়, 6 টুকরা করে বেগের ভিতরে ভরে নদীর মধ্যে ফেলে দিয়েছে। এটা জোরে বলুন নাউযুবিল্লাহ। কোন দেশে বসবাস করেন আপনি? আজকে যদি আল্লাহর আইন থাকতো, কোরআনের আইন থাকতো, সুদ বন্ধ হতো, ঘুষ বন্ধ হতো, দুর্নীতি বন্ধ হতো, জেনা বন্ধ হতো। কথা বলুন ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহর আইন আজকের পৃথিবীতে জারি হোক, আজকের সংসদে জারি হোক। কে কে চান? তুই হাত তুলে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর। কোরআনে হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর এটা শিখেছে কিভাবে? ইন্ডিয়ার ওই সিরিয়াল দেখে এই আবির, এই ছেলেটা শিখেছে যে কাউরে নিয়ে যে জিম্মি করে রেখে তার থেকে টাকা নিতে হবে। আজকে ইন্ডিয়ার এই সিরিয়ালগুলো দেশের জন্য কত ভয়ানক ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই মাহফিল থেকে মেসেজ দিতে চাই, ইন্ডিয়ার ওই সিরিয়ালগুলোকে বন্ধ করে দেন। যে সিরিয়াল থেকে দেশের যুব সমাজ নষ্ট হয়, যুবতীরা নষ্ট হয়, হালাল হারাম নষ্ট হয়। কথা বলা ঠিক কিনা? সেই সিরিয়াল বয়কট করার দরকার মুসলমানদের। কথা